যেদিন বাবা বলি মহারাজ দান ছত্র খুলেছিল, দান ছত্র মানে যে যা দান চাইবে বাবা তাকে তাই দান দেবে। বলি রাজা দান ছত্র খুলেছিল, তা ভগবান মনে মনে ভাবলো বলি তোমার বড় অহংকার, তুমি দান ছত্র খুলেছো, যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তবে আজকের আমি দেখবো তুমি আমাকে কত বড় দান দিতে পারো। ভগবান কি করেছিল, 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারটা হচ্ছে বাবা বামন অবতার। আচ্ছা বলেন তো মা বামন কাকে বলে? হ্যাঁ বাহ, অনেকে বলে বাবা যারা পুজো অর্চনা করে তাদের বলে, ওদের ব্রাহ্মণ বলে, বামন নয়। বামন যারা বেটে বাবা। তা ভগবান ওই বেটে হয়ে মানে বামন রূপ ধারণ করে ইহা পরে একটা মাথায় ছাতা আর হাতে একটা কুমণ্ডলী ধরে বলি রাজাকে পরীক্ষা করতে এসেছিল। এসে বলি রাজা দরজায় এসে দাঁড়িয়ে বলেছিল, বলি রাজা বাড়িতে আছো? বলি রাজা ছুটে এসে দেখে না বাবা ছোট্ট একটা বালক, করজোর করে বলছে, বলো বাবা আমি কি করতে পারি তোমার জন্য? বলে অন্য কিছু নয়, তুমি নাকি দান ছত্র খুলেছো, আমাকে দান দাও। বলে বেশ, বলো বাবা তুমি কি দান চাও আমার কাছে? বলে ওই রকম করে নয়, আগে আমার কুমণ্ডলীর জল আছে, জল ছুঁয়ে তুমি ত্রিসত্য করো, তারপরে তো বলবো। তা বামন রূপীর কথা শুনে বাবা বলি রাজা বলেছিল, আমি দান ছত্র খুলেছি আর এইটুকু ছেলে, বাচ্চা ছেলেও আমার কাছে কি চাইবে? বলি রাজার গুরুদেব ছিল বাবা দৈত্য রাজা শুক্লাচার্য, দৈত্য গুরু ছিল শুক্লাচার্য বলি রাজার গুরুদেব। আর গুরু আজ্ঞা পালন করতে হবে। গুরুদেব পাশে বসে থেকে বলি রাজাকে বলছে, দাঁড়াও, বলি ও ছেলেটাকে তুমি ওইটুকু মনে করো না, ও হচ্ছে ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো? গুছিয়ে নিলে বাবা ছোট হয়ে যায় না, আর যখন খেলিয়ে দেবে দেখবে সেই বড় ছাতার মতো হয়ে যায়। তা গুরুদেব ইঙ্গিত করে বলছে ওকে দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়। এই জায়গায় প্রমাণ করে দিয়েছিল বলি রাজা, কৃষ্ণ ভজনে যদি কেউ গুরুদেবে বাধা দেয়, সেই গুরুদেবকে ত্যাগ করা বাঞ্ছনীয়। কৃষ্ণ ভজনে যদি বাবা মা বাধা দেয়, বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ভরত মাকে ত্যাগ করেছিল। যদি দাদা হয়ে ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে সেই ভাইকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন প্রমাণ রামায়ণে বাবা বিভীষণ, ভরি ভরি প্রমাণ আছে বাবা। কারণ যারা যারা কৃষ্ণ ভজনে বাধা দেবে, সে গুরুদেব হলেও তাকে ত্যাগ করলে তোমার কোনো অপরাধ হবে না, একেবারে ভাগবত বিধান। কৃষ্ণ ভজনে কারোর বাধা দেওয়ার অধিকার নেই। তো আজকে লক্ষ্য করেন, গুরুদেব বলছে বলি তুমি জানো না ওকে দেখতে ওইটুকু তুমি প্রতিজ্ঞা করো না। তা বলি রাজা বলছে, গুরুদেব আমি দান ছত্র খুলেছি, ও যা চাইবে আমি ওকে দেব দেব দেব। তা গুরুদেব মনে মনে ভাবলো শিষ্যকে তো বাধা দেওয়া যাবে না, তাহলে কি করব? ওই ভগবানের হাতে যে কুমণ্ডলীটা ছিল, ওই নলের ভিতরে ওই শুক্রাচার্য ছোট হয়ে জল আটকে বসে আছে। মানে জল বলি রাজার হাতে পড়বে না আর ত্রিসত্য করা হবে না। যেই না আটকে বসে আছে, তা ভগবানও তো চালাক কম নয়, সবার সঙ্গে চালাকি হয়। মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ভগবান কি কথা, দাঁড়ি পাল্লা ধরে তো বসে আছে, ঠিক সময় মতো হিসাব করে দেবে। তো আজকে লক্ষ্য করেন ভগবান কি করেছে, বলি রাজাকে বলছে, বলি রাজা মনে হচ্ছে আমার এই কুমণ্ডলীর নলের মধ্যে কিছু একটা প্রবেশ করেছে, তুমি একটা কাজ করো, ওই যজ্ঞের যে কুশকাঠি আছে তুলে একটু খোঁচা দিয়ে দাও। আর যেই না দিয়েছে বাবা, শিষ্য করেছে, ভগবান নিজের হাতে পাপ করে না। আর যেই না খোঁচাটা দিয়েছে, একেবারে শুক্রাচার্য চোখে গিয়ে লেগে ঝরঝর করে রক্ত পড়ছে, নিজের রূপ ধারণ করে বেরিয়ে এসেছে নলের ভিতর থেকে। রেগে গিয়ে ভগবানকে মনে মনে অভিশাপ দিল, অপদার্থ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার শিষ্যের দ্বারা তুমি আমার চোখ অন্ধ করে দিলে। তবে আমারও যখন রক্ত ঝরলো, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমার অভিশাপে দিলাম। আগত কলিকালে যেদিনে তুমি গৌর অবতারে নদিয়ায় যাবে,
আমি শুক্লাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে যাব। ওই যে তর্কলঙ্কা বাচস্পতি যারা বড় বড় পণ্ডিত, আর তারা কি করেছিল জানো? ও নিমাই, ওই নিমাইয়ের হরি নামে বাধা দিয়েছিল। কি বাবা দেয়নি? ওই শুক্লাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছিল, আর সেই প্রতিজ্ঞা পালন করলো। নিমাই যখন হরি নাম করত, ওই হরি নামে বাধা দিয়েছিল। তা বামন মনে মনে চিন্তা করলো, দেখি বলি রাজা কেমন আমায় দেয় দান। বলেছিল, বাবা দেখো, অন্য কিছু দিতে হবে না, আমার 3 পা মাটি দাও। মানে 3 পা ভূমি দিতে হবে, 3 পা মাটি মেপে মেপে, আমার পায়ে, তোমার পায়ে নয়। তা বলি রাজা এসে বলেছিল, হায় ভগবান, সবাই কত সোনা দানা মণিমাণিক আমার কাছে চেয়ে নিয়ে গেল, আর এইটুকু ছেলে, ওর পায়ের একটা ছোট ছোট পা, ওর পায়ে নাকি 3 পা মাটি দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 3 পা মাটি মেপে নাও। এইবার ভগবানে যেই না একটা চরণে দিয়েছে, একটা চরণে স্বর্গমণ্ড দখল হলো একটা পায়ে, আর একটা পা দিয়েছে সোজা পাতাল দখল করলো। তাহলে বাবা 3টে জায়গা তো হয়ে গেল। আর বলেছিল 3 পা মাটি চাই, তাহলে 2 পায়ে ত্রিলোক দখল। এইবার বলছে, বলি আর একটা পা রাখবো কোথায়? ত্রিলোক তো আমি নিয়ে নিলাম 2টো পায়ে, তাহলে আমি বলেছিলাম 3 পা ভূমি, তাহলে আর একটা পা রাখবো কোথায় বলো? আচ্ছা বলেন মা, তাহলে কি আর জানতে বাকি হয়? মানুষের 2টো পা হয়, এ বেটা বলছে 3 পা, মানে 3টে পা বার করবে কোথা থেকে? ভক্ত চালাক কম নয়, শুধু ভগবান যদি মনে করি আমি একা চালাক, সেটা ভগবানেরও মূর্খামি হবে। ভগবানের থেকে ভক্ত আরো দ্বিগুণ চালাক। বলছে ঠিক আছে, শোনো বাবা, তুমি যখন 2টো পায়ে এই যে 3টে লোক দখল করেছো, তাহলে আগে 3 নম্বরের পাটা দেখাও তুমি। এইবার কি করেছে? আমার বামন রূপী ভগবান পেটের ভিতর থেকে একটা পা বের করেছে, আর পাটা বের করে রাখবারে জায়গা পাই নাই, পাটা বের করে ঝুলছে। কি ব্যাপার বলি, বলো রাখবো কোথায়? না হলে তুমি তো ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ, তাহলে বলো রাখবো কোথায়? সঙ্গে সঙ্গে বলি রাজা স্ত্রী ছিল বিন্ধ্যাবতী। বিন্ধ্যাবতী ছুটে এসে বললেন, স্বামী গো, স্বর্গমর্ত পাতালে যখন দিয়ে দিলে, তাহলে আর দেরি কেন? তোমার মাথাটা তুমি দিয়ে দাও। সব তো দিয়ে দিলে, আর কিচ্ছু নেই আমাদের, তাহলে তুমি আছো কেন? তোমার মাথাটা দিয়ে দাও। এইবারে বামনে যেই না পাটা বের করে ঝুলছে, বলি রাজা মাথাটা পেতে দিল। এইবার ভগবান ওই 3 নম্বরের পাটা নিয়ে বলি রাজার মাথার উপরে রেখে দিল। আর যেই না রেখেছে, এইবার ভগবানের একটা ভুল হয়ে গেল। কি ভুল? বলে, বলি তুমি তো সব দিয়ে দিলে আমার, তোমার বলতে কিচ্ছু নেই, এমনকি তুমি আমার হয়ে গেলে, তাহলে তোমার কিছু নেই। আচ্ছা, শেষ বেলার মতো তুমি আমার কাছে কিছু চাও। ভগবান এই জায়গাটা কত বড় ভুল করলো দেখো, তুমি সব আমার দিয়ে দিলে, এবার বলি তুমি আমার কাছে কিছু চাও। ভক্ত কত বড় চালাক দেখো, বলছে, হে দয়াময়, আমি ত্রিসত্য করে তোমায় দিয়েছি 3 পা মাটি, এইবার তুমিও ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি আমায় তাহাই দেবে। কি গো, বুঝতে বাকি থাকে? ওইটুকু দেখতে ওকে এসেছে, ভালোভাবে বুঝতে পেরেছে বলি রাজা। এইবার ভগবান ত্রিসত্য করলো, আর যখনই ত্রিসত্য করে দিল, এইবারে বলি রাজা বললেন, খেয়ে দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও। বলো কি চাও? তুমি শুধু আমার হয়ে যা, আমি তাই করিব, অন্য কিছু চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যা। কি বাবা ঠাকুর, আমাদের মাথায় ওই বুদ্ধিটা হঠাৎ আসবে? সব বামনকে দিয়ে দিল, আর বলি রাজাকে যেই বলল তুমি কিছু চাও, বলে অন্য কিছু নয়, তুমি শুধু আমার হয়ে যাও। ভগবান বলছে, ভক্ত তো খুব চালাক। হ্যাঁ গো বলি, তাহলে আমি যদি তোমার হয়ে যাই, তুমি যা যা কিছু আমায় দিলে
হয়ে যাবে, তবু আমি ত্রিশত্ব করেছি, আমি তোমার হয়ে যাব। বলো বলি তুমি কি চাও? বলে হে দয়াময়, তুমি আমার কাছে ধরা না দিলে কি হবে? আমি জানি তুমি কে এসেছো, তাই অন্য কিছু তোমার কাছে চাই না। দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, তুমি আমার ঘরের দারোয়ান হয়ে দাঁড়াও। ও গো দয়াময়, তাই বলো, হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাই না। যেই না বলি রাজাকে বলছে বামন রূপী ভগবানকে তুমি আমার ঘরের দরজা দারোয়ান হবে। আস্তে বাবা, কতটা ভক্তের ক্ষমতা দেখেন, ভগবানকে দারোয়ান করতে বলছে। ভগবান মাথা পেতে নিল, বলি ঠিক আছে আমি তোমার ঘরের দরজা দারোয়ান হব। এক সপ্তাহ ভগবান ঘরে যাচ্ছে না, মা লক্ষ্মী চঞ্চল। হাই ভগবান, স্বামী এক সপ্তাহ গেল কোথায়? নারদকে ডেকেছে, অনারদ তুমি দেখেছো তোমার ঠাকুর কোথায় আছে? বলে কেন দেখবো না, খুব জানি, ভালো জানি। বলে কোথায় আছে নারদ? বলে কেন? আমার প্রভু তো ওই যে সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছে। বলে চাকরি পেয়েছে কোথায়? বলে কেন? বলি রাজার দরজায়। বলে বলি রাজার দরজায় আমার প্রভু দারোয়ান হয়েছে? বলে হ্যাঁ, গিয়ে দেখে এসো। মা লক্ষ্মী কি করেছে? মনে মনে ভাবছে কত বড় ভক্ত যে আমার স্বামীকে ঘরে বেঁধে রেখেছে, আবার এক সপ্তাহ। বলে তাহলে তো দেখতে হয়। তা মা লক্ষ্মী কি করেছে বাবা? একটা সাধারণ নারী, আমাদের মতো সাধারণ একটা নারী রূপ ধরেছে। নারী রূপ ধরি একেবারে বলি রাজার দরজায় গিয়ে মা এমন করে পাটা আটকে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে পড়ে। ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে। আর যেই না পায়ে পড়লো, বলি রাজা তাড়াতাড়ি করে বোন বলে সম্বোধন করে হাত দুটো ধরে তুলেছে। যেই না বোন বলে সম্বোধন করলো, সেদিনটা ছিল বাবা পূর্ণিমার দিন। তাহলে বোন যখন বলেছে, তা সেদিন বাবা মা লক্ষ্মী নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে। আঁচলটা ছিঁড়ে বলি রাজার হাতে বেঁধে দিয়েছে। সর্বপ্রথম সত্য যুগে কথা বলছি। তা যেই না হাতে বেঁধে দিল, আমার বলি রাজা বলছে দেখো, আজকের এই পূর্ণিমার দিনে তুমি যখন আমার হাতে তোমার আঁচলের টুকরো আমায় বেঁধে দিলে, তাহলে আজকে থেকে আমরা বন্ধনে আবদ্ধ হলাম। আমি তোমার দাদা, তুমি আমার বোন। বলো আজকের দিনে যে রাখিটা পড়ালে, বলো আমার কাছে তুমি কি চাও? আমাকে যে দাদা বলে সম্বোধন দিলি, বলো কি চাও? মা লক্ষ্মী বলেছিল, দাদা গো, আজ পূর্ণিমার দিনে তুমি যখন আমার দাদা হলে, দিতে যদি হয় অন্য কিছু তুমি আমায় দিও না, তোমার ঘরের দারোয়ানকে তুমি আমারে করে দাও। যেই না বলেছে ঘরের দারোয়ানকে আমায় করে দাও, সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? কে আমার দরজায় এসেছো? আমার দারোয়ানকে তুমি ভিক্ষা চাইছো কেন? বলো না তুমি কে? মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নিজের রূপ ধারণ করে বলি রাজার সম্মুখে দাঁড়ালো। দাদা গো, আমার প্রভুকে তুমি আমার আঁচলে ভিক্ষা দাও। তখন বলি রাজা বলেছিল, মনে রে, আমি ভেবেছিলাম শেষের দিনে আমার প্রাণ পাখি যখন দরজা দিয়ে উড়ে যাবে, আমি ওই ভুবন মঙ্গলের রূপে দর্শন করতে করতে যেন আমার পাখি যেতে পারে। কিন্তু আজকে তুই আমায় দাদা বলে সম্বোধন করলি, আর এই পূর্ণিমার দিন আমি তোকে কথা দিয়েছি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোকে দিয়ে দেব। কিন্তু ভগবান রে, যাবার আগে একবার কৃপা করে আমার দরজার সামনে এই পূর্ণিমার দিনে একবারে যুগলের রূপে দর্শন দিয়ে যা। এইবারে ভগবানের বামন রূপে আর দাঁড়িয়ে থাকতে পারলো না,
ওই বলি রাজার দরজায় মা লক্ষ্মীকে বামে নিয়ে ওই বলি রাজার দরজার মাঝে যুগলে দাঁড়াইল সরে ভক্তি পুষ্প বৃষ্টি উলুধ্বনি করি করি আরে করি আমার বলি রাজাকে ভগবান দর্শন দিল। কৃপা করে করুণা করে তোমার চরণে আসা এই সেই পূর্ণিমা বামনরূপী ভগবান আশীর্বাদ করেছিল আজকে তিথিটা জগতে প্রত্যেকে পালন করবে। এই যে ভাই বোনের বন্ধন, একে অপরকে বন্ধন, এই যেমন মা লক্ষ্মী শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধলো, যার জন্য বাবা সেই তিথিটা আজও আমরা কলির মানুষ পালন করে আসছে। তাহলে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখেন। তাহলে মায়েরা চরণ ধরি একটা নিবেদন করে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাত্রি চরণ। আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই গো, আপনারা আমরা দিই ঠিক কথা, ওর কোনো চাওয়া নেই। কোনোদিন বলেন আমায় ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনোদিন বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দিরে করে দাও, কোনো চাহিদা নেই। তবে ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনই চলে যা, কারণ কর্ম করবার জন্য তোদের জগতে পাঠিয়েছি, কর্ম তো করতেই হবে, সারাদিনে চলে যা, কিন্তু সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার নয়নে জলি, একবার নয়নে জলি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি তার দুটো চরণ ভাসাতে পারো। আমার ভগবান বললেন এ জন্মে নাই বাহ, পরের জন্মে নাই বাহ, তার পরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে আমার দরজায় আসতে হবে, এই বিশ্বাস। আর ভগবান ভক্তের এই চোখের জলের কাছে দুর্বল হয়ে যায়, যদি চোখের জল দিয়ে ঠিক ডাকার মতো ডাকা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলেন বাবা এত বড় কথা বললাম যে ভগবানের মতো বান্ধব আর কেউ নেই, যদি বলো কেন, একটা প্রশ্ন করি মা, দেখবেন অনেকে বলে তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি, সব ভুল। কেউ তোমায় জীবন দিয়ে ভালোবাসে না। জীবন দিয়ে যদি ভালোবাসতো তাহলে তুমি যেদিন যাবে সে তোমার সঙ্গে যেত, তোমার সাথেও যেত, যাবে না কেউ যাবে না। কিন্তু একজন সব থেকে বেশি তোমায় ভালোবাসে, কে না আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে। আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের আসবার আগে একজনই ভেবেছে, সে আমার মা। কি মায়েরা হিসাবে তো তাই বলে, আমার জন্য আমার মা ভেবেছে। কেন? আমি মাতৃ জঠরে ছিলাম, আমার জন্মের আগে জন্ম নিয়ে কি খাবো সেই ব্যবস্থা আমার মা করে রেখেছিল। ভুল কথা, ভুল ভাবনা, ভুল ধারণা। মা তোমার জন্য ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে অনেক মা আছে যারা মা হয়েছে তারা ভালো বলতে পারবে। সন্তান গর্ভে 5 মাস আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। বলুন তো মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারতো তাহলে ওই গর্ভের সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো তো পারে কিনা।
পারবে না, কখনো পারবে না। তাহলে ওই স্তনদুগ্ধটা কি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না? তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে না। তাহলে ভেবেছিল কি? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে বলেন বাবা, তার মতো বান্ধব, তার মতো বন্ধু কি আর পৃথিবীতে কেউ আছে যে আমার জন্মাবার আগে আমার কথা ভেবে রাখে যে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে দেয়? আর পৃথিবীতে কেউ নয়। তাই চরণ ধরে বলবো, সবাইকে ভুলে যাব কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনেও ভুলে যাব না। সারা সংসারের মধ্যে দিয়েও সারা দিনের মধ্যে একবার তার নাম ভজন করতে হবে। তাই এতগুলো কথা বলার মানে একটাই, যে কমিটি দাদা ভাইদের উদ্যোগে তারা জেনেছে, তারা বুঝেছে, যত মায়ের পূজা করি না কেন, যত বাবার পূজা করি না কেন, কলিযুগে হরিনাম হলো একমাত্র ভব পারাপারের সম্পদ। তাই পরবর্তী দিনে আমি চাই যুব সমাজ, আমি আসি বা না আসি, যে কোনো পূজা হোক যেন প্রতিটা দিন নাই হোক, একটা দিন যেন আমার মহাপ্রভুর হরিনাম যেন যে কোনো পূজায় বর্তমান থাকে। আর এই অনুষ্ঠানে যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনীয় আসে, আরো ভক্ত সাধুগুরু বৈষ্ণব এই জায়গায় পদধূলা দেয়। তো চলেন আজকের আমরা সবাই গুরুপাদ পদ্মর হৃদয়ে ধারণ করি। আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবেন? হাই ভগবান, সব যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? না, কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা এখন কটা বাজে? এই এত রাত্রিবেলা যদি যেতে যাও তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে, তার আগে নয়। কিন্তু বাবা একজন খুব স্বাধীন, তাকে বেঁধে রাখা যায় না, তার অনুমতি নিতে লাগে না। বলো তো সে কে? মন। হ্যাঁ, মন। এই মন হচ্ছে স্বাধীন, ওকে জীবনে কেউ মানতে পারবে না, আর কারোর অনুমতি নেবার প্রয়োজন ওর লাগে না। তাহলে থাক দেহগুলো সংসারী, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সংসার করুক, আর চলো মনগুলো নিয়ে চলে যায় সেই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা দর্শন করলো প্রভু এসেছে, নদিয়ার ভাব কেমন? আজ নদী গা চন্দ্র গোবর ওই নদীরা আচ্ছা মায়ের একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বলে নি, এই কীর্তন মা শুধু বসে বসে শোনা যায় না। কারণ আপনারা জানেন যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাহলে কাউকে কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। এখানে খোল করো তাহলে ধ্বনি হচ্ছে আমার বৃন্দা দেবী বর্তমান বসে আছে, এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখাও তো সব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে হাত সবার এসেছে। কই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমার গোনা গোরা 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 রে
নদিয়া কৃপা করে হইল উদামা আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়া প্রভু উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিত বলি রাধি দয়া লোকে হরি 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 এই বলি জীবী উদ্ধারি নদিয়াতে উদয় হলো হইল নদিয়ার আকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। এইবার মায়েরা একটু চুপচাপ আস্বাদন করবেন, আমি একটু বলবো আপনারা শুনবেন কেমন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই বাবা, মানে কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও ভগবান এসেছিল শুধুমাত্র একজনের ডাকে, সে কে না শান্তিপুরে বড় অদ্বৈত আচার্য গোসাই। পৃথিবীতে লাখ ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে এসেছিল, সে কে না অদ্বৈত আচার্য গোসাই। মাইরা আপনারা চেনেন তো যার নামটা বললাম, তবে যেন বলো না যে আপনাদের গ্রামে টামে কেউ পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জনে হাত তুলে আছে না, দেখবেন মাঝখানে যিনি আছে ওটা সবাই বলতে পারবে আমার চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভুর ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর ইনি 12 বছর, 1 বছর 2 বছর নয়, 12 বছর মানে 1 যুগ তুলসী বাসে আমার চৈতন্য মহাপ্রভুকে, সেই কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে মায়েরা জানতে হবে ওই বুড়ো মানুষটার কত পাওয়ার ছিল, তাই না? আর কেন চুলগোপ দাড়িগুলো পেকে গেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হয় তার তো চুলগোপ দাড়িগুলো নিমায়ের থেকে বেশি পাকবে। আজকে সেই ওই পুরোটাকে এসেছিল আমার কৃষ্ণ গৌর হয়ে। কেন? তাহলে আজকে জানতে হবে বাবা, এত ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে কেন এলো? আর ওই বুড়ো মানুষটা কে ছিল? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা মা বলো তো দেখি, কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুর। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, বাবা ভোলানাথ, তাই তো? শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন? মৃত্যুকে জয় করেছেন। সত্য যুগে মরণ হইল না, ত্রেতা যুগে মরণ হলো না, দ্বাপরে মরণ হলো না, ওই জন্য বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা ভোলানাথ কলিযুগটাই শুধু রূপ পরিবর্তন করেছে। নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ। আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই দীক্ষা নেবার পর। তাহলে এই জায়গাটা আমাদের জানার বিষয়, সত্য যুগে যার মরণ হলো না, ত্রেতাতে যার মরণ হলো না, দ্বাপরে যার মরণ হলো না, সেই বাবা কলিযুগে কি পারতো না শিব রূপে আসতে? যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, বাবা কিন্তু শিব রূপে আসেনি, বাবা তো হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কেন হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের সবাইকে মহাভারত। এই মহাভারতে গেলে প্রশ্নের উত্তরটা একটু পাওয়া যাবে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ।
এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানবেন এই রাজস্ময়ী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরুন বাবা, যজ্ঞ যদি করা যায় একা একার দ্বারা অসম্ভব। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, মানে পার্সোনাল অনুষ্ঠান হয়, তারা তো একাই করে। বলে না, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম অনেককে দিতে হবে। যেমন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা সম্ভব? সবাইকে আগিয়ে আসতে হবে, আর সবার যদি সহযোগিতা না হয় এত বড় বড় অনুষ্ঠান কোনোদিন চালানো যায় না। ঠিক মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? যজ্ঞে এত বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে তুমি বোঝাচ্ছ এটা করো সেটা করো ওটা করো, তা তুমি কিছু করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, সে কি গো দাদা, তুমি জানো না আমার জন্য দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি যজ্ঞের দরজায় দাঁড়াবো, আর যত যত ভক্ত আসবে আমি আমার নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না এই যজ্ঞে যত যত ভক্ত আসবে জাত বিচার করবি না, ভেদাভেদ করবি না, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, কোনো বিচার করবি না, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, দাদা মানুষ তো জাতের ভেদাভেদ করে, আমার ভগবানের নয়। আমার ভগবান বিধর্মী মুসলমানকেও কোল দিয়েছে। মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো। যে মায়াপুর আমরা দর্শন করতে যাই, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। মানে মিয়াপুর কাকে বলা হয়? এই চাঁদ কাজীর একটা নাম হচ্ছে মিয়া সাহেব। গোটা নবদ্বীপ, ওই গোটা মায়াপুরের সম্পত্তিটা মিয়া সাহেবের ছিল। আর এই কাজী সাহেবের মৃত্যুর পটাটা হিন্দু সমাজ করেছে মায়াপুর, আসলে মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। তাহলে মহাপ্রভু মুসলমানকেও ছাড়েনি বাবা, তাকেও প্রেম দিয়েছে। পশু পাখি যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, কত বাঘ সিংহ শ্রীগাল পশু পাখি সবাই তো মানুষ দেখলে ছুটে আসে কামড়াতে। মহাপ্রভুর হরিনামে তারা সবাই পাগলের মতো এসে মহাপ্রভুর অঙ্গটা লেহন করছে। তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু প্রেম দিল। এই মানুষরা জাতের ভেদাভেদ করে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড়, এগুলো মানুষের ভেদাভেদ। এটা আমার মহাপ্রভুর ভেদাভেদ নয়, এটা আমার ভগবানের ভেদাভেদ নয়। তাই তো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করেছিল, যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। আচ্ছা বলেন তো বাবা, এত বড় সিদ্ধান্ত আমার ভগবান কেন নিল? তার একটাই কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কে বাবা, আগে যদি আমার ধর্ম না থাকে, আমার যদি আচরণ ঠিক না হয়, আমার যদি চলা ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে কি এই সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি সবাইকে ভালো নাই বাসলাম, তাহলে কি আমাকে দেখে সমাজ কিছু শিখবে বলে মনে হয়? না, আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে আমার কথা শুনে তার কোনো কাজ হবে। তাই তো ভগবান পা ধোবাচ্ছে কেন? এই জগৎবাসীকে আপনাদের আমাদের মতো মূর্খ মানুষদের শিক্ষা দিলেন। ওরে কলির জ্ঞানন্ধ জীব, তোদের দুয়ারেও যদি কোনো গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর।
কি মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, এখন সব যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু আমরা নিজে চোখে দেখতাম, আমার ঠাকুমারা করতো, বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোবার ব্যবস্থা হতো। কিন্তু এখন আর সেসব দিন নাই। কেন নাই? সব ওই যে বাবা টিভি সিরিয়ালের পিছনে ছুটে বেড়ালাম। কিন্তু মনে রেখো, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন আমার কথা কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন বাবা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসেন, বৎসরন্তর গুরুদেব আসেন, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি নাও থাকে, যদি বৎসরন্তর না পান, তাহলে চেষ্টা করবেন, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছো, মৃত্যুর আগের দিন পঞ্চত্ব কাঁদলে আর ফিরে পাবে। আর যাদের আছে একটু আগলে রেখে দিই। এইটা আমার কথা নয় বাবা, ভাগবত জ্ঞানী যারা, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, কারণ পিতামাতার চরণ সেবা করো। তীর্থে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, পশ্চিম ভারত দক্ষিণ ভারত কোথাও করতে হবে না। যদি তুমি ঘরে বসে বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা, বছর অন্তর একবার, ঠিক ভগবানকে যেমন বছর অন্তর একবার অনুষ্ঠান করে কত ধুমধাম করে পূজা অর্চনা করো, ঠিক তদ্রূপ একদিন বাবা মাকে সিংহাসনে বসে নিজের হাতে চরণ যুগল ধুগ্ধ করে, নিজের হাতে তাদের গলায় মালা পরিয়ে বছরে একবার অন্তত নিজের হাতে একটু খাইয়ে দিই। ভগবান বললেন, যদি সে কোনোদিন আমায় ভজন করতেও ভুলে যায়, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। সে যদি আমায় না ভজে, যদি পিতামাতার চরণ বছরন্তর সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে রাখি। তাই গৌর প্রেমানন্দে বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তির কাছে ছুটে আসে। আমার ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, শুধু পা ধোবাচ্ছে নয়, যজ্ঞে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ওই যজ্ঞে ভক্তরা প্রসাদ পাচ্ছিল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই আড়ালে গিয়ে পাতাগুলো যেখানে ফেলছে, ভক্তরা তো এঁঠোগুলো একটু একটু প্রসাদ রেখে দেয়, ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে ডাক দিয়েছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোথা থেকে ছোট জাত এসে দাঁড়িয়েছে, তুমি সবার পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো গুড়িয়ে নর্দমায় ফেলছো, এটাও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মারছো কেন? ভগবান হেসে বললেন, দাদা গো, এই জগৎ সংসার মাঝি যেই আগে
এবার আমার চরণে আত্মসমর্পণ করিতে পারে, আমি সারা জীবনে তার দরজায় দাস হয়ে যাব। কি গো, ভগবান প্রমাণ দিয়েছে যে আমার ভজন করবে সারা জীবন, যদি তার ঘরের দরজায় দারোয়ানও হতে হয়, আমি সারা জীবন তার ঘরের দরজায় দারোয়ান হব। তাহলে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ সেই রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ালো, শুধু পা ধোয়ালো নয়, তাদের পাতা পরিষ্কার করলো, শুধু পাতা নয়, তাদের এঁঠোগুলো গায়ে মাখলো। তার যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তা তুমি এঁঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান হেসে বলেছিল, জানো দাদা, এ আমার কর্মফল। কর্মফল মানে? বলে আমি তো পাপী। হাই ভগবান, তুমি ভগবান, তুমি আমার পাপ করো? বলে করি না, সবাই পাপ করে আর আমি তো মহাপাপী। তাহলে কৃষ্ণ কি এমন পাপ করেছো যার জন্য মহাপাপী বলছো? বলে অন্য কোনো পাপ নয়, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। কি পাপ করেছিল কৃষ্ণ? বলে কেন, আমি নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম, আর রাবণ রাজাকে মেরে আমার সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বিচার করে বলেন তো, রাবণকে মারলে জীবনে পাপ হয়? পাপ হয়? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো মা, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক কখনো হয়? তবু ভালো লোক? তবু বলছি হেঁকাতে করে বলে ভালো লোক। কি করে হয়? এটাই তত্ত্ব। নারী শুধু ভোগের সম্পদ নয়, কিন্তু সমাজ মনে করে বাবা নারী ভোগের সম্পদ। তারা ভাবে না, তাদের কর্মফলের চিন্তা করে না। শেষের দিনে ভগবান তাদের ওই পরিণতিটা করবে, এই ভাবনাটা জগতে বাবা সমাজে কেউ ভাবে না, কিন্তু যারা ভেবে চলে তাদের কৃপা তো হবেই হবে। নারী ভোগের সম্পদ নয়, নারী হচ্ছে ভজনা, নারী হলো সাধনা, নারী হলো আরাধনা। পাবেন বাবা একটু বিচার করে, যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি দশভুজা দুর্গা হয়ে দশাতে না সামলাতো, তাহলে দেবতাদের দেবত্ব থাকতো কোথায়? নারী সব পারে, নারী দুর্বল নয়, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। আর যদি বলো বাবা নারী ভজনা, নারী সাধনা, নারী আরাধনার কেন বললো? দেখেন বাবা একটু লীলার দিকে, শাস্ত্রের দিকে বিচার করে, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে কিন্তু কৃষ্ণ পেয়েছে। দেখেন বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে, চিন্তামণির চরণ ভজন করে কৃষ্ণ পেয়েছে। আমার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে তবে কিন্তু কৃষ্ণ পেল। তাহলে নারীর যদি কেউ প্রকৃত সাধনা করতে পারে, তাহলে সেই পেয়ে যাবে অন্তিম সময় কৃষ্ণ চরণ। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল জীবনে ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রাবণের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার কি সোনার লঙ্কায় একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা তার ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। দেবতা তখনকার অসুরদের বাবা ভয় ছিল, ধর্মের ভয় ছিল। আর এখনকার সমাজের অসুরদের বাবা ধর্মের ভয় নেই, তারা ধর্ম মানে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা, যেটা আমরা জগতে দেখতে পাই, শুনতে পাই, সবটাই ভুল। রাবণ রাজা কত ধর্মের পথে ছিল দেখেন। সীতামাকে এনেছিল, এনে রাতের অন্ধকারে চেরিরা মারতো সীতামাকে। তা মন্দোদরি প্রশ্ন করেছিল, হ্যাঁ গো জগতে নারী আর পেলে না, ভগবানের বউ চুরি করে এনে তাকে মারতে হচ্ছে। তা রাবণ রাজা হেসে একটা কথা বলেছিল, মন্দোদরি একটা কথা বলবো, আমাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো?
আচ্ছা সিরিয়াল দেখতে গেলে মা, যে সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকে শুধু জমজমাট হয়? হয় না, একটু মারামারি হবে, পেটাপেটি হবে, খুনোখুনি হবে, তবে তো ভালো লাগবে। তাহলে একটা ভিলেন দরকার, আর সেই ভিলেন থাকলে তবে সিরিয়াল বলো সিনেমা বলো জমজমাট হয়। আচ্ছা একটু ভালো করে তত্ত্বের দিকে ভাবে। যারা সিনেমা সিরিয়াল দেখে যখন কিছুতে নায়ককে জব্দ করা না যায়, তখন বাবা ভিলেন কি করে? ভিলেন কি করে বলো বলো? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে তো? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আরে রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো ভগবানকে জব্দ করা যাচ্ছে না। এবার কি করবে? কায়দা করে এইবারে নায়িকাকে চুরি করে এনেছে। ঠিক আছে, ভক্তি শূন্য হৃদয় কোনদিন ভগবত কৃপা হয় না। রাবণ মনে মনে সংকল্প করলো, সবাই ভগবানের কাছে যায়, আমি ভগবানের কাছে যাব না, ও বেটা আমার কাছে আসবে, আমার ভজন যদি ঠিক হয়। এইবার নায়িকাকে চুরি করলো। শুধু চুরি করলো না, ওই অশোক কাননে চেরিরা নায়িকাকে ধরে মারছে। এইবারে যত নায়িকা ছটপট করে নায়কের নাম ধরে ধরে কাঁদে, যত হারামা হারামে বলে বলে কাঁদে, এইবার নায়িকার কান্না যদি আমার নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর কোনোদিন থাকতে পারে? সে যত বড় শত্রু হোক না কেন, 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কা প্রভু চরণে দেবে। তাই গৌর হরি বল, হরি বল। যে ভক্ত বড় ভালোবাসে, তখন সোনার লঙ্কায় পা দেবে। আসলে মন্দোদরী, সীতামাকে আনলাম, তুমি কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? এই নায়িকাকে উদ্ধার করতে যখন নায়ক ছুটি আসবে, সেদিনে যদি আমার লঙ্কার মাটিতে খরা দেখা দেয়, খরা মানে বোঝো তোমা? মানে খাল বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে, সবে যদি শুকায়ে যায়, সেদিন আমি কি করবো জানো? প্রভু যদি আমার দুয়ারে চরণ দেয়, আমার চোখের জলে চলো আমি ধোয়াইব। আমার প্রভু দিদি আমার প্রভু দিদি লঙ্কা আসবে, আমার চোখের জলে চরণ ধোয়াইব। তাহলে মাইরা সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা কোথায় ধুচ্ছে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা, যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম, মনে পড়ছে তো? তাহলে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান আজকে দরজায় দাঁড়িয়েছে, পা ধোবার কাজ করছে। সবাই একে একে আসে পা ধোয়ায় যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় জগৎজননী মা ডাকছে ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো তো দেখি এবার আমরা দুজনে পাটা ধুইয়ে নি, কৃষ্ণ পাটা ধুইয়ে দি। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে হয় তো তুমি পা দুটো ধোয়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা ঠাকুর আমাদের আপনাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব।
ভগবান আখ্যা দিয়েছেন। এইবার কি করেছে বাবা ভোলানাথ পার্বতীকে দরজায় দাঁড় করিয়ে রেখে আড়ালে বাবা চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেল। হায় হায় হায়, ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? বাবা পৃথিবীতে এত পশু পাখি আছে, কোন রূপ নয়, কুকুর হলো কেন জানো? কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। বাবা আমি মরে যাব, আমার ছেলে জোর 5 বছর বাৎসরিক করবে, এরপরে আর পারবে না। বলে দূর, সে মা কবে মরে গেছে, আবার সে শ্রাদ্ধ। আমার ছেলে জোর 5 বছর করবে, কিন্তু নবদ্বীপে একটা কুকুর মরে গেল মহাপ্রভুর আমলে, আজও ভক্ত সমাজ কুকুরের মহোৎসব করে। কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত, যার জন্য কুকুরকে আবার চাকরিও দেওয়া হয়। মানুষ চাকরির জন্য হন্যে করে, কিন্তু কুকুর চাকরি করে, করে না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর তো কাজে লাগে, অন্য অন্য পশু পাখি নয়। তাহলে বাবা কুকুর হয়েছে, হয়ে পিছনে আড়ালে গিয়ে মনে মনে ভাবছে একেবারে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পিছন থেকে বাবা 1 পা 2 পা করে আসছে। কৃষ্ণ অন্যমনস্ক, কিন্তু বাবা ভগবান অন্যমনস্ক নয়। ওর তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে হাসছে, কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওদিকে তো অন্ধকার, কে ঘুমাচ্ছে কে না ঘুমাচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু বাবা আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে, খাতা কলমে হিসাব করে সময়ে বাড়ি দেবে, কেমন? তো আজকে লক্ষ্য করেন বাবা ভোলানাথ কুকুর হয়ে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে 1 পা 2 পা করে এসে দেখছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার জীবনে কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা 2টো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুরের কটা পা? 4টে পা। আর শিব ঠাকুরের কটা পা? 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, কারণ আমি সেই রাবণকে মেরে যে পাপটা করে আছি, তাহলে 2টো পা ধোয়ালে আমার কাজ হতো না। ওই জন্য তুমি আমার জন্য কৃপা করে আরো এক্সট্রা 2টো জুড়েছ। এবারে দাহু দাহু সাজো বানাই দাও, ওই চরণে বল বড় ভালোবাসি, দাও দাও চরণ বাড়াই দাও। এইবার ভগবান বারে বারে কুকুরের কানের কাছে পা 2টো নিয়ে চেপে দিচ্ছে, আর ভোলানাথ তো ছটফট করছে, কৃষ্ণ কুকুর হয়ে আছে আর নিজ রূপে আসতে পারছে না, একটা প্রেস্টিজের ব্যাপার। সবাই তো দাঁড়িয়ে আছে, দেব দেবীরা সবাই তো দেখতে পাবে যে শিব ঠাকুর কুকুর হয়েছে, ওই দেখো হাই ভগবান, সবার একটা কাছে সম্মান আছে। এইবার বাবা নিজ রূপে আসতে পারছে না, ভোলানাথে বড় জোর করে বলি দয়াময়, আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দাও। চুপ, যা করছি খালি দেখে যাও, তোমার জন্য তো রাজস্বয় যোগ্য এই কাজটা করা, দেখো কি করি। এইবার কি করেছে বাবা, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো, কুকুরের 4টে পা এক জায়গায় বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে না। তাহলে কোন জল দিল বৈষ্ণবের পায়ে? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, আজে চোখের জলে চরণ ধোবা,
হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়াইছে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কত বড় জায়গা দিয়েছে দেখে, কারণ সবার চরণে পাপ করলে ক্ষমা হয়। বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে ভগবান তারে কোনোদিনে ক্ষমা করে না। বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। দূরে সরে যায়। বৈষ্ণব তারেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, পুত্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় মা। পড়ে যায় মা। বৈষ্ণব দেখে যাবা নানমাই মুন্ড, আই মুন্ড আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। সেই নরকের কুণ্ড। ভগবান কি করেছে, যেই না চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, ভোলানাথ রূপী কুকুরে কেঁদে বলেছিল, কৃষ্ণ রে এই যে অপরাধ আজ আমি করে ফেললাম, তোর চোখের জল আমার পায়ে যখন বলল, আহাগত কলিকালে আমি কোনোদিন আর শিব হব না। আস্তে মায়েরা, যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ঘুরে ফিরে চলে এলাম। মনে পড়ছে তো আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। তিনি অদ্বৈত আচার্য গোসাই হলো। কেন হলো? এই কেনর কথাটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তবে পরিষ্কার হলো, সেই কুকুরের পায়ে যখন কৃষ্ণের চোখের জল পড়লো, তখনই কৃষ্ণ রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই কারুর ডাকে নয় আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আর আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। তোর থেকে 52 বছর আগে আমি আসবো শান্তিপুরের মাটিতে। আর শোন, তোকে ডেকে যখন নদিয়ায় নামাবো, তোরে আর আমার যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর রূপী ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ আমি সেই দিনে শোধ করবো যেদিন অদ্বৈত হব, যেদিন তুই কৃষ্ণ নিমাই হবি, তুই আর আমি যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবি। ওরে এমনি করে চাচা ধবাইব যেদিন নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আরে তো চরণ ছাড়িব না এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, নিতাই গৌর নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা, আজকে সেই বাবা ভোলানাথের ডাকে আজকের কৃষ্ণ গৌর হরে নামলো। আর নেমে কি করছে জানো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, বলে পুনবিতি আমার গোনারি গুনা 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 গোনারি
করিলা শ্রী রাধার হবে গোটায় অবতারা ওই শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার রাধাদের হবে এবে গোড়ায় অবতার ওই শ্রীরাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো ভগবতীর বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড়হা ও গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাবো একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম তো সবাই মিলে একটু প্রেম এসে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় মানে এত জোরে জয় দাও এখান থেকে কত দূর যাবে মুকুটমণিপুর শোনা যাবে, ইনপুর বাংলা শোনা যাবে। যাবে মুকুটমণিপুর যাবে যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে তাহলে বিশ্বাস আছে যাবে। আচ্ছা বেশ আগে দেখি মায়েরা পিছন থেকে হাত দুটো তোলো তো দেখি একবার আত্মনিবেদন সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন সবাই দেখি সবার চরণ ধরে নিবেদন সবাই দেখি একবার হাত দুটো তোলে সবাই সম্পূর্ণ আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আর আত্মনিবেদন না হলে বাবা কৃপা হবে না আগে আত্মনিবেদন করতে হবে সবাই দেখি তোলো আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় সবাই তোলো দেখি সবাই দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবার চরণ ধরে নিবেদন সবাই তোলো একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সাহেব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলেন আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই কি মাইরা একটা ভজন হবে তো বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তাহলে সবাই যখন যাবে একটু উলুধ্বনি হোক বাহ বৃন্দাবন ধাম अपार जपे जरा हीरा रवियल मेरी सरकार जपे जरा हीरा वृंदावन धाम अपार जपे जरा हीरा राधे अलबेली सरकार भजे राधे राधे वृंदावन धाम अपार जपे जरा हीरा राधे अलबेली सरकार भजे राधे राधे
অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না? আর কেউ যাব না? যাবো তো? যারা যারা যাবো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি, সবাই একসঙ্গে করে করো তালি দেবেন প্রত্যেকে, কেমন? तू वृंदावनी में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावनी में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन ओ तेरे जीवन की झिकारी जपे जा राधे राधे और अभल मेरी सरकार भजे जा राधे राधे जय जय राधे 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 আমার রাধে রাধে বলছো, মনে 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 বলছো, একটু জোরে জোরে বলতে হবে। জয় জয় রাধে রাধে। राधे राधे ওইটা ঠিক হচ্ছে না, কিরম দেখা চটবট চটবট আওয়াজ হচ্ছে, একটা তাল চাই। চলো দেখি সবাই একসঙ্গে আঙুর সঙ্গে তালে তাল দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोशी बोलो राधे राधे कृष्ण बोलो राधे राधे गोली गोली में राधे राधे द्वादश वन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहारी राधे वृंदावनी भाविया पान जपे जा राधे राधे बिहारी बहुरे हरि बोल हरि बोल हरि बोल जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো, ও তো রাস্তার উপরে ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই যে বিদ্যাসাগর পল্লী, এখানে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা আমার বিশ্বাস হলো না, বলছে হয় না, কিন্তু হয়। আমার ডায়মন্ড একটু বেশি হয়, এখানে নয় একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো এখন, একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, মোচাগাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসা ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা সবাই আস্বাদন করব বাবা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, একাদশীও করে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর বেশিক্ষণ নয়, মাত্র হয়তো 1 ঘন্টা। এই 1 ঘন্টা একটু মন দিয়ে শুনবেন, কেমন? আজকের আমার লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন। তবে লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমিও যাব না আর আপনাদেরও যেতে দেব না। যাবে না? মা বলছে যাব না, তবু উত্তর দেব না। আচ্ছা ঠিক আছে, এখনো তো আছি। তবে মাইরা, যেমন ছেলে মেয়েরা পড়াশোনা করলে রেজাল্ট হাতে এলে বোঝা যায় যে সারা বছরে আমার ছেলে মেয়েটা কি করলো। তাহলে এতক্ষণ কীর্তন শুনলাম, আমি শেষে 2টো মাত্র প্রশ্ন করব, এই 2টো উত্তর নেব, তারপরে যাব, তার আগে যাব না, কেমন? ওই জন্য একটু মন দিয়ে লীলাটা শুনবেন।
আর মায়েরা আজকের আমরা আস্বাদন করব, আমাদের বিষয় হবে সন্দীপনী মনির অতিথি সেবা। সেবা দেব কেন? সেবা দিলে কি হয়? ভগবানকে ভালোবাসলে কি হয়? কি মায়েরা, আর কটা দিন তো বাকি আছে ভগবানের জন্মাষ্টমী, তাই তো? আবির্ভাব তিথি আজকে, যেমন আমার বলরাম দাদার আবির্ভাব তিথি, আর কদিন পরে 9 তারিখ 10 তারিখ, বৈষ্ণব মতে 10 তারিখ, আর আমাদের শাক্ত মতে 9 তারিখ জন্মাষ্টমী। তো কতজন আমার ভগবানের বার্থডেটা পালন করবে? একবার হাতটা তোলো তো দেখি। ওরে বাবা, এত ভক্ত! যাই হোক, খুব ভালো লাগলো যে প্রায় সব ভক্তের হাত উঠে গেল, সবাই ভগবানের বার্থডে পালন করবে। ঠিক আমাদের ছেলেদের হ্যাপি বার্থডে যেমন পালন করি, আমরা এসেছি যার জন্য ধরায় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যেমন ছেলের ভালো ভালো খাবার করে দাও ছেলের বার্থডে, ঠিক জন্মাষ্টমীতে ভগবানেরও প্রিয় প্রিয় খাবারগুলো একটু করে দিও। কেমন? অবশ্যই সন্ধ্যা পর্যন্ত উপবাসে থেকে একটু পূজা অর্চনা করবেন। আর এই জন্মাষ্টমী ব্রত যেমন আজকের মতো এই পালনগুলো যারা করে, আমার গৌর গোবিন্দের কৃপা অবশ্যম্ভাবী হবে। কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের পালন করা কর্তব্য। সবাইকে বলে যাচ্ছি, এই যে শুধু আমার মায়েরা করবে তা নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুরদেরও বলে যাচ্ছে, প্রত্যেকের নিয়ম এই জন্মাষ্টমী ব্রত পালন করা। তো চলেন আজকে আমরা লীলার মধ্যে অনেক কিছু জানবো।